হয় আমি কিতা হুজাইর আলী আহমদ হইলাই মাত্র লাঠি দিতায় আশার মাত হইয়া না মাসলার মাত হইয়া ওলা খানি মারার বাদে যদি পেশাবর কাতরা থাকে এই কাতরাটা আপনার ডেলা তাইয়া আজি বলা না সাবক হ্যাঁ ডেলা তাইব অনেক বেটা মানুষ আছে যখন জমিন ফসরা বোঝায় আল্লাহর বন্দায় লগে লগে বদনা লগে লইয়া যায় কোনো বেড়া নাই ইলা আসন না সাবক মাথো না আর বুজুর্গান এই দুনিয়ার জমিন বন্ধা যে আমল করিয়া যাইবাই যখন মারা যাইম কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইম সেই ময়দানে হাসর আল্লাহ আমাদের জীবনের সমস্ত আমল বাইর করিয়া দিবা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমায় আমার বন্দা বান্দি হল এই দুনিয়ার জমিন তোমরা সরে যখন দুনিয়া তলে মারা যাইবাই সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহ ফরমাইলেন আমার বন্দা বান্দি হল এই জমিনের মধ্যে আছে একদিন তোমরা মারা যাইবাই আবার কিয়ামতের ময়দান হাসরের ময়দান কবর তলে আমি আল্লাহ তোমরারে মানুষ বানাই তুলিব কিয়ামতের দিন কবর তলে আমরা উঠা লাগবে উঠি মোলানি উঠার বাদে আপনি বলেরও ভাইবানি রেডি মাথই না বুঝা লাগবো মাইকর আওয়াজ আরো তোলা বাড়িতে হল মাইকর আওয়াজ বক্সর আওয়াজ ভাই যদি থাকতে বাড়াই দাও মাঝে মাঝে মিস মারে বুধ ভাই আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দান হাসরের ময়দানে যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইবা তখন মানুষ নিজ নিজ কবর তলে বাইর হইবা কোন মানুষে তোমার সাহায্য করা সম্ভব হবে না সারা যার যেন কবর দেব হইব মরার বাদে অন্তলে আপনি উঠিয়া হাসরের মাঠে যাইবা আল্লাহ হুকুম করবা হে ইসরাফিল ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون الله অর্ডার করবা ও ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি আল্লাহ কিয়ামতে কোন সংগঠিত করে লইতাম হে ফুক মারবা ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুক মারার লগে লগে জমিনে যা কিছু আছে সমস্ত চুরমার হয়ে যাইব আমার বুজুর্গগণ যখন ফুক মারবা জমিন চূর্ণ বিচূর্ণ হইব কুল্লু মান আলাইহা ফালিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম হযরত ইসরাফিল আলাইহিস সালামে যখন সিংহার মধ্যে ফুক মারবা তখন সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব কোন জিনিস থাকতো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি اللهم صل على وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا
আল্লাহুম্মা ওয়া আলা আলি আরো জোরে আল্লাহুম্মা وعلى آله الله وعلى آله سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করিলাইবা এই জমিন আপনার তাকতলায় থাকবনি জমিন তাকতলায় কোন জিনিস তাকতলায় সমস্ত জিনিস আপনার জন্য বিচলইব ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র জাইন বাকি রইবা এইন খে বলেন নাম হইল আল্লাহ কামুল হাকিমিন হন সুবহানাল্লাহ বাবা ইরে যে ঠান দিছিল বেটায় বুঝাইছে ইচ্ছা একমাত্র খে বাকি রইবা সাহাবাগলজি আল্লাহ কামুল হাকিমিন বলেন এই জমিনও থাকবনি জমিন থাকতো না কুল্লু মান আলাইহা ফান সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতালাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানের জমিনের মধ্যে আল্লাহর নাম লইব কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত আপনার সংগঠিত করতালাই সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই এক মুমিন মুসলমান ইমানদারে আল্লাহর নাম জমিনে লইব সুবহানাল্লাহ এখন কোন চাই আপনারা এই উত্তর কাঞ্চনপুরের মানুষ সারাই কিন্তু আল্লাহ বাদ দিলেই বান মানছেন না আমার বুজুর্গ যদি আপনার উত্তর কাঞ্চনপুরের মানুষ আল্লাহর ইবাদত বন্ধ করিলাম এরপরেও ফাঁসলামর মানুষে আপনার আল্লাহ আল্লাহ বন্ধ করতে নাই করবানি যদি ফাঁসলামর মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন আপনার জানকি বাজারের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করতে নাই গোটা হাইলাকান্দি জেলার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলাম খাসার ডিস্ট্রিক্টের মানুষে বন্ধ করতে নাই আরে যদি ভারতের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই অন্যান্য কান্ট্রির মধ্যে মানুষে আল্লাহ আল্লাহ করবা নাই তাহলে বোঝা যায় হয়তো মনে আল্লাহ কিয়ামত আর সংগঠিত করতা নাই মাতলা নানি যাব ঘর মাথুন না একদিনে কি দাই কাঞ্চনপুরে সারা মরি যাইবানি না আল্লাহ হায়াত দেখ সারা হোক আল্লাহ আমিন আপনারা বাসক অত বালা লাগে যুবক সমাজ বাইয়াইতে গরম পানি আনচল যুবক সমাজ বাইয়াইতে যে অত সুন্দর এক পিন্ডাল আয়োজন করছেন আল্লাহর ঘরের ভিতরে মসজিদের ভিতরে আল্লাহ তান্তানোর আশারে আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ আমিন এত ভালো লাগে সুন্নি যুবক কমিটির ব্যবস্থাপনা যুবক সমাজ জমিনও যে কোনো জিনিসও যুবক সমাজ যদি অ্যাডভান্স হই না তাহলে কোনো জিনিসও লাভবান হওয়া যায় নি যাব মুরব্বী সাহেব হলে আমরা মনে বেহমায় যাই না আপনারা খালি বালা উপদেশ দিতা
আজ যদি এই জায়গার যুবক সমাজ আপনার একত্রিত হইতা না, তে আমি নজরুল ইসলাম রাথাবাড়ির জন্য আইলাম মনে পাচ্ছেন না। না, এর কারণে যুবক সমাজের ধন্যবাদ দিয়ে আল্লাহ আমার যুবক সমাজ বাইন্তর নেক হায়াতে তৈবা দান করে দেও সারাই আল্লাহ আমিন। এরা দলের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও সারাই আল্লাহ আমিন। আফসোস লাগে ভাই, আজ জমিনও আমরা বেহুদা সময় খাটাইয়ার না অনেক মানুষ বাজারের সময়টা খাটাইলেন। আমার বুজুর্গণ সাইরে ফরমাই, ও বান্দা এই জমিনের মধ্যে তুমি অযথা খেলাধুলার মধ্যে তোমার জীবনটা কাটারায় বন্দা খেয়াল করাইলা হয়তো তোমার খাপনের খাপড় জানকি বাজার রেডি হয়ে গেছে। বলে অনেকর খাপনের খাপড় বাজারও কিন্তু বন্দায় বুঝেন না, বন্দা খেয়ালও করেন না যে আমি এই দুনিয়া ছাড়িয়া যাইব। আমরা তো কিছু মানুষে মনে করি যে এই জমিন মনে আমরা লাগে স্থায়ী নিসাব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমি নজরুল ইসলাম আই আপনার সামনে মৌলার হুকুম হইব একদিন আমি মরা লাগবো। কিতা করা লাগবো? মরা লাগবো। আমার হাজি সাহেব দারো আসেন মরা যাওয়া লাগবো, আপনারাও মরা লাগবো। আমার বুজুর্গ এই জমিন যা কিছু জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে না রে ভাই? জমিনও মরণ আছে। এই যে জমিন আছে এই জমিনেরও কিন্তু একদিন মরণ আছে। কোন দিন? আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সেদিন জমিন থাকবে না, সমস্ত চলমার হইব। সেই দিন হইল জমিনের জন্য মরণ। আমার বুজুর্গগণ সামান্য আলোচনা করি। আমার বিষয় হইল ইসলামের দৃষ্টিতে পাক পবিত্রতা, নমাজ এবং কারো দেখিয়ে আপনার মদ আছে, সুদ আছে, ওটা বিভিন্ন ধরনের আপনার চ্যাপ্টার আছে। যদি আল্লাহর হুকুম হয় তাহলে প্রত্যেকটা জিনিসের উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমারে তৌফিক দেন না, আমি কিন্তু আমার বাবার ক্ষমতা ওই জন্য আলোচনা করতাম বলো না। গতিকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বলা লাগবো। রাজি আছেন নি? কিয়ামতের দিন আমরা হাসরের ময়দানে উঠিব, হাসরের ময়দানে উঠিব। খান্তলে কবর তলে আমার বুজুর্গ যখন আল্লাহর হুকুম হইব, আল্লাহর সিদ্ধান্ত লইবা কিয়ামত সংগঠিত করে লইতা, তখন ইমানদার মুমিন মুসলমান জমিনও থাকবা। এখন কিভাবে আল্লাহ কিয়ামত সংগঠিত করতা? হায় রে হায়, আল্লাহর হাবিবের ফরমান ও সময় আল্লাহ ঠান্ডা জমিনের মধ্যে ঠান্ডা একটা বাতাস আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে চালিয়ে দিবা। যত ইমানদার মুমিন মুসলমান জমিন রইবা সারার বগলের নিচে দি বাতাসটা ইয়া শরীর লাগবো, আল্লাহর বন্দার শরীর লাগবো। লাগার লগে লগে বন্দা জমিনের মধ্যে পড়ি যাইব, পড়ার লগে লগে বন্দা বান্দির মরণ হয়ে যাইব। একদিনে যত মুমিন মুসলমান থাকবা সারার মৌত হয়ে যাইব। এর বাদে আর মুমিন মুসলমান ইমানদার মানুষ এই পৃথিবী তার থাকতা নাই। ও আল্লাহ নির্দেশ করবা ইসরাবি তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি আল্লাহ কামও সংগঠিত করে লিখতাম। আমার বুজুর্গ জমিন থাকতো নাই, সমস্ত দুনিয়া কুয়াময়, সমস্ত মানুষ কবরের মধ্যে থাকবা। হঠাৎ দেখবা মানুষ কবর তলে বাইর হইবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবা। আমি নজরুল কবর তলে বাইর হইব, আপনারা কবর তলে বাইর হইবাই। সমস্ত মানুষ পশ্চিম মুখা মানুষে দৌড়াইবাই, সারার মুখে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। শুধু খালি আমরা নাই রে, যত নবী হল আসুন সারা নবী হল, একজন নবী বাদে সারা নবী হল জবালে বাইর হইব, নাফসি নাফসি নাফসি। একজন নবী জমিনের মধ্যে ছিলাম,
যে নবীর জবান মোবারক দিয়ে বাইর হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতির আপনি মওলায় মাফ করিয়া দে। এক নবীর জবানে দি জবান মুবারক দি বাইর হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি। আর বেঈমানের বাচ্চা হল নবী দিয়ে বলে কিয়ামতের দিন শাফাত থাইনু থান খবর হইতে পারতাম। হ্যাঁ, এর ইমান রইব নি কয়? আমিও মাত তুলিস না। আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ, কিয়ামতের দিন আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম আমার নবী কবর শরীফ তনে উঠিবা। আউয়ালু শাফিঈ, গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করবা। ওয়া আউয়ালু মুশাফফাঈ, আর ও নবী সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবা, গ্রহণ করবা। সুবহানাল্লাহ। ইনখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়া উম্মতের লগে। এখন এই নবীর ভালোবাসা, এই নবীর মহব্বত যদি পাইতে চাই তাহলে নবীর অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলা লাগবো না? নি সাহাবা বল জি পাতই না। নমাজ না পড়িলে মায়া মিলব নি? নমাজ পড়া লাগবো। কিতা করা লাগবো? নমাজ পড়া লাগবো, রোজা ধরা লাগবো। হজ যদি ফরজ থাকে ফরজ হজরে আমরা আদায় করা লাগবো। কিতা করা লাগবো? ফরজ হজরে আদায় করা লাগবো। আমি প্রায় দিন হই আইজও হইয়া এখনকার জমানার দেখছনি মানুষ খালি উমরা উমরা মাথই না। হ্যাঁ, খালি উমরা। ভাই আপনি হিসাব করে দেখুন, যদি আপনার ফরজ হজ আপনার গলাত লাগাইল থাকে তাহলে আগে আপনি ফরজ হজ আদায় করতে লাগবো। উমরা হইল কি আপনার নফল। ফরজ হজ গেলেও তো আপনার উমরা আছে, আছে না? উমরা আছে। এর কারণে ফরজ হজ গলাত রাখিয়া মরলেও বেরাস। হজ ফরজ হওয়ার পরে কম সময়ের ভিতরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে যে মাহবুব আমারে আপনার বাড়ি আপনার হবিবর বাড়ির মুসাফির বানাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর বাদে উমরা বহু মানুষ ফরজ হজ লইয়া খালি উমরাত যাইতে আর হইতে আমার আদায় হয়ে গেছে, কামাইতো নাই। ইনো আপনি নফলর সব পাইবা। কিতা পাইবা? নফলর সব পাইবা। খারাপ পাইছেন নি মাথে? হ্যাঁ, হুশ করবা। এইটা হইল হজ, হইল ফর কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত। যাকাত ও ফরজ। কিতা? যাকাত দেবা ফরজ। যাকাত না দিলে আপনার মাল হালাল হইতো না, হালাল হইব নি। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বান্দা বান্দি হল, এ বিশ্বর এ বিশ্বাসী বান্দা বান্দি হল, কিতা করতায় ইজা কুমতুম ইলাস সালাহ, বান্দা যখন জমিনের নামাজের ইরাদা করবাই, যখন জমিনের মধ্যে নামাজ পড়ার ইরাদা করবাই, ইরাদা করার লগে লগে জমিনের নামাজ পড়িও না, কি করিও ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারা যেটা আছে এই চেহারারে জমিন সুন্দরভাবে দৌত করিলাম। আমার বুজুর্গগণ তোমার চেহারা দিয়া মোরা দইল, বান্দা যখন জমিন নামাজের সময় আইব তুমি জমিনের মধ্যে নামাজ পড়বাই, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে তুমি ওযু করিলাও। কিতা করা লাগে? মাতুন না, জমিনের মধ্যে তুমি উজু করা লাগবো। আনা উজিয়া নমাজ হয়নি না। কোনো এক জায়গাতে আমি এটা এমনি হই আর আউরি নেটও যাইতে আর কমেন্ট হয় এক জায়গা তোলা রাখলে একজন রে বাদে বেড়া লাগছে হয়েছে দিঠাই নানি বলে না বলে আমিও আনা উজিয়া খাচ্ছি খামাইতো না। আমার বুজুর্গগণ ইমাম সাহেব উজু পড়া লাগেন বড় মায়ার আমার বুঝতে পারছেন। আল্লাহ হায়াত দেখ।
উজু হলা লাগে ও তো থোড়া বাদে বুঝবাইতা ঠান্ডার মৌসুম আইছে কত নমাজি অরিজিনাল নমাজি আর ইমার্জেন্সি নমাজিও থোড়া বাদে বুঝবাইছা এখন তো যেসাই নমাজ পড়া যার জান না অরিজিনাল নমাজি যাই না সই এই নিয়ে এখানে ঠান্ডার মৌসুমে উঠিয়া উজু করিয়া নমাজ পড়েন না পড়িবা আর বেশিরভাগ রোজা মাস আইলে নমাজি বাড়ি যায় বাড়েন না আমার বুজুর্গণ বাস্তব কথা বন্দা জমিনের মধ্যে তুমি এক ফরজ আদায় করবাই 10টা ফরজের সওয়াব আল্লাহ তোমারে দান করবা আর যখন বন্দায় রমজান মাসের মাঝে একটা ফরজ আদায় করবাই একটা ফরজ আদায় করার কারণে আল্লাহ 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা যখন জমিনে নামাজ ইরাদা করবাই তখন লগে লগে জমিনের মধ্যে তোমার চেহারারে ভালোভাবে দৌত করিলাম বান্দা জমিনের মধ্যে ওযু করিলাম ফাগসিলু জুহাকুম তোমার চেহারারে সুন্দরভাবে তুমি দৌত করিলাম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক তোমার হাতের খনি পর্যন্ত জমিনের মধ্যে দইলাও ওয়ামসাহু বিরুসিকুম বান্দা যখন জমিনের মধ্যে ওযু করবাই তোমার সর যেটা আছে তোমার মাথা যেটা আছে সেই মাথাটা ভালোভাবে মুছে করিলাও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন বান্দা ওযু করবাই ওযু করার পরে তোমার যে দুইটা পাও আছে দুই পাওয়ের টখনি পর্যন্ত জমিন ভালোভাবে দইলা আমরা আল্লাহ দই না নিসা বগর আল্লাহ কোরআন শরীফ কইছে ও আরজুলাকুম ইলাল কাবাইন তোমার দো পাও টখনি পর্যন্ত তুমি ভালোভাবে জমিন দৌত করো এর বাদে নামাজ পড়লেই তেমনি এরপরেও নামাজ নাই যে জায়গার মধ্যে বন্ধা জমিন নামাজ পড়বাই সেই জায়গা পাক পবিত্র জায়গা সেই জমিনের মধ্যে নামাজ পড়া লাগবে যে কোনো জায়গার মধ্যে নামাজ পড়লে কামাইবে না অন্যান্য নবী হলোর উম্মতের জন্য নির্ধারিত জায়গা আসলো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের জন্য আমি আল্লাহ तमाम দুনিয়া নামাজের জায়গা বানাই দিলাম সুবহানাল্লাহ বাইরে যখন বন্ধ যাইবাই এখন তো ধান কাটার দিন না আপনারা এটার দাম দেবা আছে আছে দেখা যায় না আমরা এটা তো আছে এখন আরেক জাত মেশিন বার হয়ে গেছে এই দিন ত্রিপুরার দেখে আইছি খাটিয়া খালি চিত্রাইয়া আরেকজনে জমাইত দান দেওয়া যাওয়ার বাদেও যদি নমাজের সময় হয় টাইমে নমাজটা পড়ে লইবা লাভ হইব কি তো হইব আবার বুজুর্গণ জমিন নমাজ পড়িও বন্দায় যখন জমিনের মধ্যে নামাজ পড়ব তুমি বন্ধ গেছো জোহর আজানের সময় হয়েছে যদি সময় থাকে দারো মসজিদ থাকে মসজিদে গিয়ে নামাজ পড়ো যদি বাড়িতে যাওয়া সম্ভব হয় বাড়িতে গিয়ে নামাজ পড়ো আর যদি মসজিদও যাওয়া সম্ভব হয় না তোমার বাড়ি যাওয়া সম্ভব হয় না বন্দা জমিনের মধ্যে ভালো জায়গা চাইয়া ওযু করিয়া আল্লাহর কুদরতের কদম সজদা করিলাম তোমার নামাজ আদায় হইব কোনো অসুবিধা নাই এর বাদেও নামাজ নাই জমিনের মধ্যে নামাজ পড়িতে হইলে আমার শরীর যেটা আছে বদন যেটা আছে এই শরীর আমি জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতে লাগবো বন্দা জমিন যে কাপড় পরিধান করিয়া নামাজ পড়বাই এই কাপড় যেটা আছে এই কাপড়টা পাক পবিত্র কাপড় হইতে লাগবো যদি নেজাসত লাগাইল থাকে এই কাপড় দিয়ে বন্দা জমিন নামাজ পড়িও না এর জন্য আমার বুজুর্গণ জমিও নামাজ পড়ার আগে তোমার শরীরে তুমি পবিত্র বানাইলাও বন্দা জমিনের মধ্যে প্রস্রাব করছো প্রস্রাব করিয়া জমিন ইস্তিনজা করলাইলা এই সময় জমিন নামাজ পড়িও না বন্দা নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে দুজখের আগুন ডালিয়া দিবা তো কইবা নামাজ আর একবারেও বাদ দিলে জি না ইস্তিনজা করা লাগে লাগে না ডেলা ব্যবহার করা লাগে দুইটা কারণে মানুষের কবর আযাব হয় কয়টা কারণ দুইটা কারণে
মানুষের কবরের মধ্যে আযাব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিছেন। রাস্তার কিনারের মধ্যে একটা মজার খানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা খেজুরের ডাল ভাঙ্গিয়া দুই টুকরা করিয়া দুইটা কবরের মধ্যে রাসূলুল্লাহ গাড়িয়া দেন। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলাই আমরা রে হইলাম। আমার বুজুর্গণ বানাই মাদনায় মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস আমি কইয়ার সাহাবায়ে কেরামে ফরমাইন, লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, এই দুই ব্যক্তির কবর দুইটা কবরের মধ্যে দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলাই? রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই যে দুইটা কবর দেখায়, এই দুই কবর দুইজন মুর্দেগা, আল্লাহ তাদের কবরের মধ্যে আল্লাহ দুজখের আগুন আপনার ডালিয়া দিলাইছ। কবর অর্থাৎ আযাব চলে কি দাও। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম হল আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দুটা কবর গালিয়া দিলাম। এই দুটা ডাল যতদিন জমিন বাঁচিয়া রইব আল্লাহ তাসবিহ তাহলিল করব, আর এই তাসবিহ তাহলিলের কারণে এই কবরস্থানের মধ্যে গানোর আযাব আল্লাহ হালকা করিয়া দিবা। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। ইরাই রইব নি সাব ঘর মানুষ মরার বাদে কবর বড়ই ডাল দেননি, খিলা মাটিত গাড়ি উবা করাইয়া না মাটিত না গাড়িয়া গুজি তারই চলে না। কোনো কোনো জায়গায় দেখা যায় মাটি মোর্দা মাটি দিয়া দফন করিয়া অর্ধেক মাটি দেওয়ার বাদে মানুষে ডাকন বড়ই ডাল আনো রে বড়ই ডাল আনো, নাম হইতাম নাই কিছু জায়গাত আছে নেটো জাত মানুষে শুনলেও বেড়া নাই, শুনলে লাভ হইব তা বন্ধ করবা। ওবাই দিয়ে এক জায়গা নাম হইয়া আনলাম, কইলাম বড়ই ডাল লাইনি বলে জিও জিও বলে আনো, ইয়া বাবাই অন্তনে দলেশ্বরের ব্রিজ পর্যন্ত লম্বা, কইলাম অগুতা হাঁটো বলে জি না আমরা ব্যবস্থা করি আর আপনি দেখো এরে কিছু মাটি দিয়া আর বাদে ওলা হুতাইয়া মাটির উপরে তুই সৈন্য তিনোটা ডাল। আমি কইলাম ব্যবহার কি প্রাণ ইগুইলাকে বলে জিও বজ্রবাটু লাইলে তু তার আর্থিং হইত, ইগু তো বজ্রবাটুলের লাগে বড়ই ডাল দেন না, ইয়ালো লাগে দেননি মাথো না। আমার বুজুর্গণ এমনি দেহ বাধা নাই, তবে একটা গাছ আল্লাহর বান্দা বান্দির কবরের উপরে একটা গাছ লাগাই যাও, এই গাছ যদি জমিনের মধ্যে বাঁচি যায় এগিয়ে আল্লাহ তাসবিহ তাহলিল করব, আর এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ গোটা কবরস্থানের মধ্যে গানোর আযাব আল্লাহ হালকা করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ কবরস্থানে কোনো সময় গাছ আছে না নি, যদি প্রয়োজন হয় দরকার হয় তাহলে গাছটা কাটিও, আর যদি প্রয়োজন হয় না তাহলে কবরস্থানের গাছ আপনি কোনো সময় কাটিও না। কোন কারণে এই কবরস্থানের গাছপালা যেটা আছে আল্লাহ তাসবিহ তাহলিল করে, এই তাসবিহ তাহলিলের কারণে মুর্দে গানোর আযাব আল্লাহ হালকা করিয়া দেয়। সুবহানাল্লাহ। গাছ রুইথা কিতা করতা, গাছ রুইথা রুইবানি রুইবা আইসেন রুইলে লাভ হইব নি মাথইন না কিতা বুড়া লাগে বলে না কইতরা যে আই মাশাআল্লাহ ওইটা এলাই খারবার বুঝাইছে নি সারা শিলচরের বিট হয়ে যায়। আল্লাহ হেফাজত ধরো এদিন দলনি তো আজ গিয়া বইছে আত্মা দেখে কান্তন বলে মেরে ইবাইকুর মানুষ কি লাইলায় আল্লাহ দেখ আমার ওয়াজি তাই জোর নি না কোনো অসুবিধা হয় মাথইন না, অসুবিধা হইলে আমার হইবা। আমি আজ অত লম্বা কিসা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই, আমি শর্ট মাসলা আলোচনা করিয়া ঠিক আছে না। আবো ওয়াজ সারা রয়েছে এখনও তো ওয়াজও গেছি না, আবো সফটওয়্যার মারিয়া বুঝতে। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এই আয়াতর তফসির করলে 6 ঘন্টা তফসির করা যাইব, তবে এই পরিমাণ সামান তো আমার নাই করতাম নাই, তবে আল্লাহ যদি তৌফিক দেয় আংশিক হিসাবে কিছু কিছু আলোচনা করব। কথা প্রসঙ্গে আইছে নমাজের মাত্রে আই গেছে কবরের মাত ও হিসাবে হইয়া রাসূলুল্লাহ ফরমাইন এই দুই ব্যক্তির কবর আযাব কিতার লাগে। আমার বুজুর্গ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম বল এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবরের মধ্যে আযাব দিতেছেন কোন কারণে আমার নবী ফরমায় বড় কোনো কারণে নাই রে সামান্য দুইটা কারণে আল্লাহর বান্দাগণের কবর আল্লাহ আযাব দিতেছেন আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল অন্য হাদিস শরীফের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই যে প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তির কবর ও কারণে আযাব আল্লাহর বান্দায় জমিন ফসরাতনে সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে দুজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইছো খিতাতনে সতর্কতা অবলম্বন ফসরাতনে খিলা আমার বুজুর্গগণ যখন ফসরা বাজাইম মাসলা আছে না নি ফসরাব করতে হইলে আপনি উঁচা জায়গাত বইতায় আর নিচা জায়গার মধ্যে ফসরাব যাইত আপনি উঁচা জায়গার মধ্যে বইতায় যে জায়গার মধ্যে ফসরাব করতার জায়গাটা আপনার নরম হইত কি তো হইতো নরম হইতো এখন ঘর টাইস লাগাইলাছে এখন কই ভাই ও মোল্লা নজরুল তুমি আসার খাওয়াজ করাইনি আমি শিলচর তনে টাইস আনিয়া লাগাইলাম বাইরে তুমি গৌহাটি তনে আনিয়া টাইস লাগাও আমার কোনো দুঃখ নাই কিন্তু হুশ করিও যদিও টাইস লাগাও যে জায়গার মধ্যে ফসরাবর কাতরা পড়ত এই জায়গাটা সামান্য ডাউন জায়গা বানাইলা এই জায়গা নিশা হইতো যাতে ফসরাব হলো গিয়া পড়তো ইবাইতে আইতো না কোনো কোনো জায়গায় যাবার বাদে দেখা যায় বড় দুঃখ লাগে এই বছর এক জায়গাতে আমি ভাইয়া আসছি আল্লাহর বন্দায় এত সুন্দর করে বাথরুম বানাইছে কিতা হইতাম আপনারে বড় দুঃখ লাগছে আমি ফেশাম করাত গিয়া বাদে কইছি আমি আর ইনো হইতো না কারণ আমি এই সময় আবো এশার নমাজও করছি না ইনো ফেশাব করলে আমার এশার নমাজ হইতো না ওয়াজও করে লাগাই রয়েছে কইলে হুজুর কিতা হয়েছে বলে আন্দাই রাইত যদি হয় বেড়া না কইলাম বাইকে থই জরুর নাইনি থই জরুলা বেখাইয়া উৎসাহ থাকে না হইলে ইটা হইলা কি বলে আমার বাপর ক্ষমতা নাই কিন্তু আমি মুঠি দাম পারতাম না ও 1 ইঞ্চি পরিমাণ ইটও দেওয়া নাই খুন্তা নাই ওলা প্লেট এখান আছে না নি ওখান দিয়ে তুই আসছে বেঠায় অন্য ফেসাব করতে গিলা পঞ্চায় ফেসাব করার বাদে ঠাইছে হইব না নি আমার ডাল লইস না আমারে বেঠায় বলেরও করে রিজর্ট তলে আনছে আবার রিটার্ন করিয়া যা হ্যাঁ ইলা বানাইলে খামাইতো না খারাপ পাইতরা ইলা বানাইলে খামাইতো না ভাই ও যে ফসরাব করলাম ফসরাবর সিটাটা আমার গাত লাগবো শরীরও লাগবো নবীজি ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিউ মিনাল বাউল এই ব্যক্তির কবর ও কারণে আযাব বন্দায় জমিন ফসরাব তনে সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আমার যুবক সমাজ ভাই আমার বিনম্র অনুরোধ হইল যখন জমিনের মধ্যে প্রস্রাব করমরে সামান্য সতর্ক হইতে লাগবো বন্দা জমিন পেশাব করার সময় খেয়াল রাখতে লাগবো এই প্রস্রাবর কাতরা যদি তোমার শরীরও লাগি যায় তোমার কাপড়ের মধ্যে লাগি যায় তোমার কাপড়ের মধ্যে আপনার নেজাসত লাগি গেল এই কাপড় বদলাইতে লাগবো বন্দা যদি প্রস্রাব শরীরও লাগি যায় তোমার শরীর না পাক হয়ে গেল বন্দা জমিন গোসল করা লাগবো নতুবা তোমার শরীর কোনো সময় পাক হইতো না আরো মারাত্মক ভুল আমরার মাঝে বেটাইন তোর মাঝে আছে অনেক সময় দেখা যায় অনেক বেটা মানুষ আছে যখন জমিন প্রস্রাব যায় আল্লাহর বন্দায় লগে লগে বদনা লগে লইয়া যায় কোনো বেড়া নাই ইলা আসন না নিসাবগত মাথো না বেটাইন দে পেশাব করার বাদে কিতা করতাম ডেলা ব্যবহার করতাম সমাজ কম 40 কদম মাটি দাম এর বাদে খানি মারতায় ওলা খানি মারতায় 80 বার মাত নাই মাসলার মাত মাতিয়ার হয় আমি কিতা হুজাইর আলী আহমদ হইলাই মাতে লাঠি দিতায় আশার মাত হইয়া না মাসলার মাত হইয়া ওলা খানি মারার বাদে যদি পেশাবর কাতরা থাকে এই কাতরাটা আপনার ডেলা তাইয়া যাব ওলা না সাবক হ্যাঁ ডেলা তাইব এর বাদে আপনি ইস্তিনজা করো বেটাইন তোর পেশাব করিয়ার লগে লগে ইস্তিনজা করলে খামাইতো না খামাইব নি ও আটিয়া সড়কও যাইতে পারতা না মুখামুখির লাগি বাড়িয়া আপনার পেশাব লাগি যাইব শরীর একটা আজান দিছেন ইমাম সাহেবে আইয়া নমাজ পড়ি লিলা ইটা নমাজে আপনি দুজখও যাইব মাত বুঝা গেছে নি এর কারণে আমার বুজুর্গ
আমার জোয়ান ভাই, আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে সতর্কতা অবলম্বন করিলাও। বন্দা জমিনের মধ্যে পবিত্রতা অর্জন করিলাও। জমিনের মধ্যে ডেলা ব্যবহার করতায়, এই ডেলা বাম হাতে জমিন তুমি ব্যবহার করিলাও। বন্দা জমিন ইস্তিনজা করবাই, ইস্তিনজা তুমি ডাইন হাতে করিও না মাকরুহ, তোমার বাম হাতের মাধ্যমে জমিন ইস্তিনজা করিলাও। আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত আল্লাহ দান করছে। এই দুইটা হাত আল্লাহ, একটা হাত আমরা ডাইন হাত আল্লাহ বানাইছে, আর এক হাত হইল আমাদের বাম হাত। ডাইন হাতের মাধ্যমে জমিন হালাল যত বস্তু খাইবাই, সমস্ত হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে বন্দা খাইবাই। আর বাম হাত দিছ, এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিনের মধ্যে তুমি পবিত্রতা হাসিল করবাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على اللهم صل وعلى آل سيدنا اللهم صل